খুব নাচতে ইচ্ছে করতেছে। কি করলা তুমি জানো না? স্টেজ তো কামার ইচ্ছা নিচে। স্টেজ কোথায় কাঁপালাম? একটা ফিল্মের মধ্যে ছিলাম, নাচান খেলে রাখলে কেন? নাচি। খুব নাচতে ইচ্ছে করতেছে। কি করলা তুমি জানো না? স্টেজ তো কামার ইচ্ছা নিচে। স্টেজ কোথায় কাঁপালাম? বোনের এসে বললো দুলা ভাই চলেন স্টেজে যাই। স্টেজ তো নাই, নিচে নিচে নাচানাচি করছিলাম। তারপর সবাই নাচানাচি করলো, আমিও নাচলাম, নাচে ফিল্মের মধ্যে গিয়েছিলাম। তোমার বোন মানে আমার শালি, শালি মানে আধি ঘরে বাদ। মুখে ছেড়ে বন্ধুদের সাথে নাচতেছে, সবাই দেখতেছে না? আমাকে নিয়ে কি ভাববে? হ্যাঁ কি ভাববে বলো? এটা আমার দোষ। আর সবাই তোমার সাথে মজা নিচ্ছিল। আরে ঠিক আছে, বাদ দাও, চলো এখন কাপড় ডান্স করো। কোনো ডান্সই হবে না। আর নাচবো না। আমি কেন? আমার 14 গোষ্ঠীর মধ্যে কখনো কেউ ইসলাম নাচবে না, ঠিক আছে? আরেকবার যদি দেখছি এখানে তোমাকে, যাও। তুমি নাচো। কি? যে কাজটা আমি করছি, আমি তোমার বোনদের সাথে নাচছি, জন্য আমাকে একটা না দুইটা চর খাইতে হয়েছে। সেই একই কাজ তুমি করছো। কি করে গাল পাতো? তোমাকে একটা খেতে হবে। কি আমি মারবো চর? আমি ভাবতাম যে তুমি শুধু বোকা। তোমার মেন্টালিটি এত নোংরা। আমার হাতের বয়সে ছোট ছোট কাজিনদের সাথে আমি নাচছিলাম, কিন্তু তোমার গায়ে লাগতেছে। কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে ভুল। মেন্টালিটি এতটা নোংরা, খুবই অবাক হচ্ছি। এত যদি আমাকে অসহ্য লাগে তাহলে আমাকে ডিভোর্স? আমাকে ডিসিশন নিতে হবে। তুমি কি ডিসিশনটা নিয়েছো? এবার যাও, চুপচাপ এক কোণে বসে থাকো। ছবিগুলো দাও, ফেসবুকে আপ করবো। তোমার কি ধারণা তোমার কোনো সোলো ছবি আজকে তোলা হয়েছে? সবগুলোই অন্য মেয়েদের সাথে। বউয়ের সাথে একটা ছবি গত 6 মাসও আপলোড দেয় না, অন্য মেয়েদের সাথে একটার পর একটা ছবি। তুমি তো চাও আমাকে অপমান করতে, চাও বুঝাতে তুমি হ্যাপি নাই। আমি পুরান হয়ে গেছি না, এখন তো আমাকে ভালো লাগবে না। বাজে কথা বলবো না। তোমার সাথে কথা বলতে গেলে না যাই সিরিয়াসলি মুড করে। কি করছো? ঠান্ডার মধ্যে আবার এসে ছাড়ছো কেন? আমার সাথে তর্ক করতে করতে আমার মাথা গরম হয়ে গেছে। অনফিকা হয় না। তুমি না কোনো ইজ্জতই রাখো না আমার। তাকে যেখানে নিয়ে যায় ওখানে কমপ্লেন, কথাই বলতে চাই না। সরি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। গুড মর্নিং। যেদিন থেকে আরিশা তোমাকে বিয়ে করেছেন, সেদিন থেকে সমস্ত গুড নিউজ বন্ধ হয়ে গেছে। কত আশা ছিল মেয়েটা ধুমধাম করে বিয়ে দেবো, বিয়ে করে ফেলেন উনি একজন। আপনি মন ছোট করছেন কেন? আমরা তো এখনো বিয়ের প্রোগ্রামটা করতে পারি। 3 বছর আগের বিয়ে আর 3 বছর পরে বাসি বিয়ে। আগে পরে দিয়ে কি হবে প্রভু? বুঝি না, কিছু বুঝি না। আপনি যদি বুঝতেনই তাহলে তার এত সব কথা বলতেন না। বিয়ে তো আর আপনার হয়নি প্রভু, কষ্টটা তো আমার। তো একটা মাত্র বিয়ে, সেটার কোনো প্রোগ্রাম হয়নি। দেখুন, আমি একজন ভদ্র ছেলে, আপনাদের পরিবারে এসেছি জামাই হয়ে। এতটুকু সম্মান আমার পাওয়ার কথা ছিল, সেই সম্মানটাকে আমি পাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি বাবার সাথে কেমন খোঁচাখুচির সম্পর্ক? সে সবসময় আমাকে খোঁচায়। এখন এসব কথা বাদ দাও, আমি খুব টেনশন আছি। আমি কিন্তু তোমার একদম কাছে, তবু তো আমার সাথে সবকিছুই শেয়ার করতে পারো। শাড়ি পরলে কি আমাকে একটু বুড়ি বুড়ি লাগবে নাকি? শাড়ি পরে তোমাকে খুব সুন্দর লাগে, কিন্তু খুব সুন্দর, তোমাকে সবসময় সুন্দর লাগে। তুমি যদি আমাকে বলো আমি কিন্তু একদম মাইন্ড করবো না। সত্যটাই বলো। বলবো? বলো। তোমাকে চিকনা লাগে, এমন হয় কি জানো, শুধু একটা শাড়ি ঘুরতেছে, তোমাকে খুঁজেও পাওয়া যায় না। মেকআপ বেশি দাও না, ভালো লাগে না, বুড়ি বুড়ি লাগে, মনে হয় তোমার বয়স হয়ে গেছে। যখন যখন লাগে না, একটু মোটা লাগবে, কালো লাগবে, কত কিছু লাগবে। আর এই টেস্টে তুমি ফেল করেছো। সত্য কথা হচ্ছে, তোমাকে শাড়িতে অদ্ভুত সুন্দর লাগে। হ্যাঁ, চোখে দেখো না, তোমার কি মাথা ঠিক আছে? চোরের মধ্যে আচরণ করছে কেন? এক কাজ করো না, একটা কাজ কাম দেখো না, ঠিকঠাক মতো করো না, একটু যাও গিয়ে টেক কেয়ার করো। আমি কি রান্না পারি নাকি? আমি রান্নার এখানে যে কি করবো? চলো আমার যাও যাও। এটা তোমার কি এই অবস্থা কেন? কেমন আপনি এখানে হাঁটছেন? নাস্তা করছেন নাকি সকালে? আরে এখন থেকে তো 2 বার নাস্তা করে ফেলেছি, এখন তুমি কি অবাক হয়ে যাচ্ছ? বাসায় থাকলে তোমার আপু এক সকালে 5 বার নাস্তা করে। আপু আপনাকে এত ভালোবাসে? যে তোমার আপু, তার বোনকেই তো তুমি বিয়ে করতে যাচ্ছ। প্রত্যেক কথায় হ্যাঁ বলবা, সেগুলোতে না বলা উচিত, সেগুলোতে না বলবা। মানে মূল টার্গেটটা থাকবে মালিহাকে খুশি করা। হঠাৎ করে রেগে গেলে যদি কখনো ভাবে যে হঠাৎ করে রেগে যে তোমার গালে এরকম চড় মারলো, একদম করুণ দৃষ্টিতে তার দিকে এইভাবে তাকাবে। আরিশা আপনাকে হাত তুলে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানে আমাকে যদি হাত তুলতে হবে, আমি তো সাথে ডিভোর্স দিয়ে দিতাম। আপনারও ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। ডিভোর্স করানো? ভাই
আসো। না না ভাই আমি আসো না ভাই, আর কেউ দেখলে সমস্যা হবে, আসো। কখনো এভাবে দৌড়াতে পানির মধ্যে ঝাঁপ দিবে না, ঠিক আছে? ডিভোর্সের কথা শুনলে না আমার আমার মেজাজ একদম চান্দি গরম হয়ে, ডিভোর্স কথাটা আমি নিতে পারি না, বুঝতে পারছো? আমি তোমাদের কাবিন কত? 30 লাখ টাকা। কি? মাত্র 30 লাখ টাকা? আমার ছিল 10 লাখ। কাজী মহোদয় একটু জিরো এদিক সেদিক করে দেওয়ার, সেটা হয়ে গেছে 10 কোটি টাকা। এখন নিশান বেচারা আমাকে ছাড়ার কথা ভাবতেই পারে না। বাহ, তাহলে তো আমারও কাবিনে 1 কোটি টাকা করা উচিত। এটা করা যাবে না, এটা কমাই নিয়ে আসো। সারা জীবন পায়ে ধরে থাকতে হবে, হয়ে যাবে জীবন, সার্থক হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছো? 20 লক্ষ টাকা থেকে তুমি এটাকে নিচে নামাও, 2 লাখ 50,000, 5,000, 5 টাকা, 1 টাকা, 1 টাকা হলে সবচেয়ে ভালো। তাকে কখনোই বুঝতে দেওয়া উচিত না যে তুই তাকে অনেক বেশি ভালোবাস, একদমই অনেককে বুঝতে দিবি না। আর আপু, তোমার মাথায় যে কত বুদ্ধি, আমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো। এই বুদ্ধিটা আমরা সাজগোজের মধ্যে কাজে লাগাই। কি ব্যাপার? তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, কথা না কিছু কন্ডিশন আছে। হ্যাঁ, এবং সেগুলো তোমার মেনে চলতে হবে। বুঝছি, তোমাকে কেউ কান পড়া দিয়েছে। এখন তুমি আমার কন্ডিশন শোনো, যা বলবো তাই হবে। কি তোমার কোনো সমস্যা থাকে তাহলে এখনই বলে দাও, বিয়ের প্রোগ্রাম বন্ধ করে দিই। মালিয়াকে একটু ভয় দেখানোর ট্রাই করছিলাম। ওটা আমাকে কন্ডিশন দিয়েছে, তুমি বিয়ের প্রোগ্রামই করবে না ভাই। বিয়ের প্রোগ্রামের আগে বিড়াল মাঠে গেলে তো এই ধরনের অবস্থাই হবে। আমি তোমাকে বুদ্ধি দেবো, সেই বুদ্ধি মতো তুমি কাজ করবে। জি, এবার 100তে 100। আচ্ছা মিশান, এখনই রুমে আসো। এখন কি করবো? কাকে জিজ্ঞেস করবো? মন খারাপ করো না, মন খারাপ করো না। আমি বুঝতে পারছি না এই পরিবারে চোর কোত্থেকে আসলো। এসে সময় গেলাম, এসে দেখি নাই। বুঝছি না তোমার বোনের বিয়ে কোন ফ্যামিলির সাথে হচ্ছে, এভাবে চুরি করে নিয়ে গেল গয়না। আমার মার দেয়া গয়নাগুলো। তো বুঝছো মা? বাবা, আমার গহনা চুরি হয়ে গেছে। কি? আমি রুমের কয়টা? 2টা, একটা আমার কাছে, একটা মিশানের কাছে। তুমি সে সময় কোথায় ছিলে? একটা কথা আমাকে বলো তো, তুমি যখন আমার সাথে ধাক্কা খেলে তখন তুমি কোথা থেকে যাচ্ছিলে? আমি আসমান থেকে যাচ্ছি। আমি কোথায় গিয়ে যাচ্ছি, মানে সৌন্দর্য খাবার দিকে। এই বিষয়গুলো আমি একটু বুঝতে চেষ্টা করি। বাবা, আমি তুমি কি মিশানকে ডাউট করছো? আস্তে, বিয়ে বাড়ির লোকজন আছে, শুনলে মানুষ সম্মান। তারপরে তুমি আমার হাজবেন্ডকে ডাউট করতে পারো না? তুমি কি বলেছো? একবার চোর বলেছে ভাই, আমার কোনো ব্যাপারে ডাকবে না, তোমাদের ব্যাপার তোমরা বুঝো। লাগবে না আমার কোনো গহনা, বিয়েতে যাওয়া লাগবে না, আমি চলে যাবো এখান থেকে। দাঁড়ায় তো সবাইকে খুব মজা করতেছিল। ও গয়না নয়, দেখলাম গয়না ছাড়া না তোমাকে খুব বাজে লাগছে। আমি গাইবো গয়না ছাড়া আসলে যাওয়া উচিত না। সবাই গয়না কথা শুন, ও আমাকে ওটা দিচ্ছে। কেন? ওটা দিচ্ছে, আমি নাকি তোমাকে গয়নাই কিনে দিই না। ওটা ওই কত গয়না কিনে দিচ্ছি, এটা আমি নিতে পারতেছি না, আমার গায়ে লাগতেছে। আমি তোমাকে কি গয়না ছিল একটু বাজে লাগতেছে, খুলছে না। বেরুন দিয়ে এভাবে থাকো, সেটা এটা খবর করবো। তুমি ঘুমাই গেছো কেন? সকালে বের হতে হবে। নিশান, এটা তোমার ব্যাগে কেন? আমার গহনার বাক্স তোমার কাছে কেন? কি বুঝি না, মানে মানে নিশান, এটা তুমি লুকাইছিলা? সরি, আমি যাওয়া ঠিক হবে নাকি? সরি, ভুলকে ক্ষমা করে দাও, মাপ চাই। আমি আসলে কি বলবো বলো, আমি না যাই করি তা না, তুমি তো ঠিক, আমি ভুল যাই। জন্য আমার না খুব রাগ হয়েছিল, এই জন্য আমি গয়নাগুলো লুকিয়ে। কি বলবো তখন নিশান? আমি শুধু চাই তুমি আর একটু নিশ্চয় হও। আমাদের ছোট্ট বাচ্চা